আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশান এক্সট্রেল হাইব্রিড 2018 মডেলের ব্রেকিং সিস্টেমের ইস্যু। তো আমরা এটা ব্রেক বুস্টারটা আমাদের খোলা শেষ, প্রায় বের করেন। আমরা এটা ব্রেকিং সিস্টেমটা বের করে ফেলবো। পাইপগুলো দাঁড়ান। এই মাথাটা খাড়া করান, এই মাথাটা, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ এখানেই রাখেন, হ্যাঁ রাখেন নিচে, হ্যাঁ। এটা হলো মূলত এটার ব্রেক বুস্টার। আমরা যেটা খুললাম ইতিমধ্যে আপনারা দেখতেছেন, এটা হলো এই গাড়ির ব্রেক বুস্টার। আর এইখানটাতে মূলত থাকে, আর এইখানে হলো এবিএস মডিউল, এটা হলো এবিএস মডিউলটা। আর এটা হলো আপনার ব্রেক বুস্টারের স্পেস, যেটা আর কি জায়গাটা, সেই জায়গাটা। সাধারণত এই ব্রেক বুস্টারের জন্য ব্রেক হার্ড হয়ে যায়, ব্রেক গাড়ি ঠিকঠাকভাবে ধরে না এবং খুব শক্ত হয়ে যায়, ব্রেক ঠিকঠাকভাবে কাজ করে না এবং ব্রেক ফেলও হয়ে থাকে। হ্যাঁ, আনুষঙ্গিক অনেক সমস্যা হয়ে থাকে সাধারণত এই ব্রেকিং সিস্টেমের জন্য গাড়িগুলো। তো আপনারা দেখতেছেন, আমরা তো আপনাদেরকে এর আগের পর্বে আমরা দেখাইছি যেটা ব্রেকিং সিস্টেমের প্রবলেমটা কীরকম হয় এবং কিভাবে হয়। তো এই হলো এটার জায়গাটা, আপনারা দেখতেছেন। এবং এটার সমস্যাটাও কী হয় সেটাও আপনারা দেখছেন আশা করি। স্ক্যানার আপনাদেরকে আমরা দেখাইছি, এখানে কোডগুলো এখনও বিদ্যমান আছে। তো সাধারণত এই ব্রেকিং সিস্টেমের প্রবলেমগুলো কেন হয়ে থাকে, এটা একটা অপশন, অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ভাই আমরা গাড়িগুলো কিনলাম, কিনা দেখা যায় 2-3 বছরের ভিতরে ব্রেকিং সিস্টেমের ইস্যুগুলো চলে আসে, এটা কেন হয়? সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশে অতিরিক্ত জ্যামজটের কারণে ঘন ঘন গাড়িগুলোকে ব্রেক করা লাগে। এবং এই ঘন ঘন ব্রেকের কারণে এই ব্রেকের যেই অ্যাকুমুলেটর, আপনারা ওইখানে দুইটা কোড দেখেছেন, অ্যাকুমুলেটর প্রেস আর হলো আপনার পাম্প মোটর। এই হলো এটার পাম্প মোটর, যেটা এইখানে, এটা হলো এটার পাম্প মোটর। এগুলো খুবই এক্সপেন্সিভ। আর এখানে হলো এটার অ্যাকুমুলেটর, যেটা আমরা এই যে এই পাশে দেখতেছি, এটাতে কিন্তু হাইড্রোজেন গ্যাস থাকে, এটাতে অনেক পরিমাণে পিএসএ একটা প্রেশার লোড থাকে যেন ব্রেকটাকেও চেপে রাখতে পারে। এই জন্য এটাকে এই সিস্টেমেই করা হয়েছে জাপান টেকনোলজিতে। তো এই হলো এটার মূলত অ্যাকুমুলেটর, এটা হলো অ্যাকুমুলেটর। আর এখানে আমরা যেটা দেখতেছি এটা হলো পাম্প মোটর, ঠিক আছে? এখান থেকে এটা হলো পাম্প মোটর। তো দুইটা জিনিস আলাদা আলাদা জিনিস। আর এই সম্পূর্ণটাকে আমরা বলি ব্রেক বুস্টার অ্যাসেম্বলি। সাধারণত এটা হলো ব্রেক মাস্টার সিলিন্ডার, এখানে এতটুকু, এটা হলো ব্রেক মাস্টার সিলিন্ডার, এখান থেকে ধরে এতটুকু হলো এটার হাইড্রোলিক ব্রেক বুস্টার। এগুলো হলো আপনার প্রেশার সেন্সর, যে সেন্সরের মাধ্যমে আমরা কোডগুলোকে ডিটেক্ট করি, সেই কোডগুলো মূলত এই সেন্সরের মাধ্যমে এটা ডিটেক্ট হয়। এই দুইটা সেন্সর, এগুলো হলো আপনার PUPL এই টাইপের সেন্সর। এগুলো মেকানিক্যাল সেকশনে যারা আছে তারা ভালো বুঝবেন। তো এই হলো এটার প্রবলেম। তো আমরা সাধারণত এই ব্রেকিং সিস্টেমগুলোকে আমরা লং টাইম ওয়ারেন্টিতে কাজ করে থাকি। আমরা যে কয়টা গাড়ির ব্রেকিং সিস্টেমের কাজ করছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আজকে 3-4 বছর, 5 বছরের মতো হয়ে গেছে, খুবই স্মুথলি চলতেছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের আসলে কাজের ক্ষেত্রে আমরা খুবই সবই আল্লাহ তাআলার ইচ্ছা, গর্বের সাথে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আপনাদের দোয়ায় আমরা যথেষ্ট পরিমাণ পারফেক্টলি সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ দিয়ে আসতেছিও বটে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বুঝছেন। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।